إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم। উপস্থিত আজকে হেলালি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে মাহে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই হযরত মাওলানা আবুল বাশার হেলালি সাহেব, সেই সাথে উপস্থিত আছেন এখানে আমাদের সিরাজগঞ্জ জেলার রাহবার আমার প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি সাহেব সহ উপস্থিত আছেন আমাদের শাহজাদপুরের রাহবার হযরতুল আল্লাম মাওলানা মিজানুর রহমান সাহেব সহ আমার সামনে এই মুহূর্তে যারা বসে আছেন দিন কায়েমের অতন্ত্র প্রহরীরা, সবার উদ্দেশ্যে আবারও আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর ঘোষণা অনুযায়ী পবিত্র কোরআনে রমজান সম্পর্কে বেশ কিছু আয়াতে কারিমে এসেছে। আমার ইতিপূর্বের বক্তারা বলেছেন, সময় স্বল্পতার কারণে আমি ছোট্ট একটা আয়াতে কারিম আপনাদের সামনে উপস্থাপন করেছি। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা 2024 সালের মাহে রমজানের রোজা আমাদেরকে সুন্দরভাবে রাখার তৌফিক দান করলেন। আজকেও সারাদিন রোজা রাখার পরে দিন শেষে একটা দোয়ার মজলিসে দোয়ার অনুষ্ঠানে যে আল্লাহ তাআলা আমাদের হাজির করলেন, ওই আল্লাহ তাআলার প্রতি বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কলিজার সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে সমস্বরে আদায় করছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম ওই মহামানবের প্রতি যিনি সাইয়্যিদুস সাকলাইন রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির কারণে আমরা মাহে রমজান পেয়েছি, রাসূলের প্রতি আমরা দরুদ শরীফ আদায় করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষেপ আলোচনার মধ্যে আপনাদের সামনে একটু কিছু বিষয় তুলে ধরতে চাই। যেহেতু ইতিপূর্বের বক্তারাও রমজান সম্পর্কে, রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন, এই বিষয়কে লক্ষ্য রেখে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। সেটা হলো, আজকে শাহজাদপুরের মধ্যে অনেকগুলো দিনই প্রতিষ্ঠান হয়েছে, যার ধারাবাহিকতায় আজকেও আমরা যেখানে বসেছি আল জাদিদ শিক্ষা পরিবারের আমার আবুল বাশার ভাইয়ের মাদ্রাসার মধ্যে, সেই সাথে আরও অনেকগুলো প্রতিষ্ঠান এখানে হয়েছে। আজকে শাহজাদপুর না, সিরাজগঞ্জ না, গোটা বাংলাদেশের মধ্যে আবুল বাশার হেলালিকে চিনছে কিভাবে, গোটা বাংলাদেশকে পেরিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাকিবুল ইসলাম সিরাজিকে চিনছে কিভাবে, এর পিছনে একটাই কারণ, কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে। ঠিক কিনা বলেন? আজকে কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে আমাদের শাহজাদপুরের সন্তান, ছোট্ট সন্তান আবু রাহাতকে গোটা বিশ্ব চিনছে একমাত্র কোরআনের সাথে লেগে থাকার কারণে। তো আজকে মাহে রমজানের শীর্ষক আলোচনায় আমরা বসেছি। এই মাহে রমজানের সম্মান, ইজ্জত, তাৎপর্য বাড়লো একটাই মাত্র কারণে, যে 12টা মাসের মধ্যে মাহে রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছিল। আরেকবার বলি সুবহানাল্লাহ। একমাত্র কোরআন নাজিলের মাস হওয়ার কারণে। আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কেমন কোরআন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে এবং মানুষকে পরিচালিত করার জন্য একটা ঐশী বাণী, চরম এক গাইডলাইন, যেটা পড়লে, যেটা মানলে, যেটা বুঝলে, যেটা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসলে একজন মানুষ সোনার মানুষে পরিণত হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা কয়েকটা শিক্ষার বিষয় আলোচনা শুনি। মাহে রমজান আমাদের কি কি শিক্ষা দেয়? নাম্বার 1, এক নম্বর হচ্ছে মাহে রমজান আমাদেরকে প্রথম নম্বর শিক্ষা দেয় হচ্ছে সিয়ামের শিক্ষা। সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন আমরা রোজা থাকি, না খেয়ে থাকি। রোজার সংজ্ঞা সম্পর্কে আমরা সবাই জানি। ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রোজা থাকি, না খেয়ে থাকি। আমাদের পিছনে কিন্তু প্রশাসনিক কোনো কর্মকর্তা লেগে থাকে না যে পানি খেলে, খাবার খেলেই খবর আছে, এমন কথা কেউ বলে নাকি? বলেন। আমরা কার ভয়ে থাকি? আল্লাহর ভয়। এটা আমার আল্লাহর মানে অফুরন্ত একটা শিক্ষা, যা না দেখা আল্লাহকে মানে বিশ্বাস করে কোরআনের কথা শুনে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃষ্ণার্ত হৃদয় নিয়ে কলিজা ফেটে যায়, তারপরে আমরা রকমারি খাবার সামনে থাকার পরেও খাই না, একমাত্র কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়। এটা হচ্ছে রোজার 1 নম্বর শিক্ষা, যে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে কিয়ামের শিক্ষা। আমরা রাত্রি জেগে নামাজ পড়ি, তারপরে সারাদিন রোজা রাখার পরে এমনিতেই ক্লান্ত, তারপরে আমরা কষ্ট করে তারাবির সালাত আদায় করে থাকি। রোজা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এত কিছুর পরেও রমজানে অধিক সওয়াবের কারণে আমরা কিয়াম করে থাকি। রমজান আমাদেরকে আরেকটা অফুরন্ত শিক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। এই তাকওয়ার একটা বিষয়ে কথা বলতে গেলে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে, বা কয়েকদিন চলে যাবে, তাকওয়ার শিক্ষার কথা ফোরানো সম্ভব না। এই এক তাকওয়ার মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত কথা, কত কথাই না বলেছেন, সেই দিকে যাচ্ছি না। শুধু এতটুকু বলা যায় আমাদের মাঝে যে এখানে আমরা যারা আজকে আছি, যে ওই বাংলা ভাষায় মানে গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে ভাতের থেকে কচুর শাক বেশি। তার মানে এখানে আজকে যারা আমরা আলোচনা শুনছি,
হয়তো লাইভ চলছে, সেখানে হয়তো অসংখ্য মানুষ দেখছেন, কিন্তু এখানে শ্রোতা হিসেবে যারা আছেন তাদেরকে বসায় দিলে মঞ্চে 2-4 ঘন্টা কথা বলতে পারবে এমন শ্রোতা আজকে। তো এতটুকু বলা যায় তাকওয়ার শিক্ষা হচ্ছে যে আমাদেরকে সবকিছু ছেটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবকিছু থেকে নিট অ্যান্ড ক্লিন হয়ে স্বচ্ছতার সাথে পথ চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। এরপরে রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে হচ্ছে এই রমজান থেকে আমাদেরকে হিংসা দূর করতে হবে, এই রমজান থেকে আমাদেরকে অহংকার দূর করতে হবে, এই রমজান থেকে আমাদেরকে পরনিন্দা দূর করতে হবে, এই রমজান থেকে আমাদেরকে যতগুলো নেগেটিভ সাইড আছে সমস্ত নেগেটিভ সাইড দূর করে আমাদেরকে যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যেই কথাটা মাহে রমজানের মাসে আমরা ক্যালকুলেশন করলে হিসাব করি 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত তারাবি সহ তাহাজ্জুদ নামাজগুলোতে প্রতিদিন আমরা 70 বার করে বলছি রমজান মাসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আরো বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহকে বলছে আল্লাহ আমাদের সহজ পথে পরিচালিত করো, আমাদেরকে সাহায্য করো, আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য চাচ্ছি। কিন্তু নামাজের মধ্যে আমরা রমজান মাসে 70 বার করে যে কথা বলছি, কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে আমাদের দ্বারা খুঁটিনাটি ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আসুন এই রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। রমজানের একেবারেই শেষ বেলায় আমরা চলে এসেছি, আর কয়েকটা রোজার পরে আমরা রোজাকে হারিয়ে ফেলবো। জানি না আগামী বছর 2025 সালে এই মাহে রমজান আমরা পাবো কিনা, তার কোনো নিশ্চয়তা আমাদের মধ্যে নাই। এই রমজান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা অর্জন করবো যে রোজা যেহেতু আমাদেরকে হিংসা দূর করতে বলেছে, এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পাশাপাশি আজকের এই অনুষ্ঠান থেকে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ পার্সন এখানে ইনক্লুড আছেন, আপনাদের উদ্দেশ্যে যে কথা ইতিপূর্বে আমার আব্দুল মোমিন ভাইয়ের সাথে আলোচনা হয়েছিল, সেই বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটু প্রস্তাব রাখবো যে শাহজাদপুরে আমরা যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু এই আয়াতের আমল করতে চাই, তাহলে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে, সেটা হতে পারে প্রাতিষ্ঠানিকভাবে, হতে পারে মসজিদ ভিত্তিকভাবে, বিভিন্ন পরিবেশে আমরা শাহজাদপুরটাকে একটু গুছাই নিতে চাই। আমরা যাতে একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের ভালো ভালো কাজগুলো, ন্যায় কাজগুলো, কল্যাণকর কাজগুলো, ধর্মমুখী কাজগুলো আমরা যেন আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কল্যাণকরভাবে কাজ করে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আল জাদিদ শিক্ষা পরিবারের প্রতি শুভকামনা রেখে, পাশাপাশি আমার বক্তব্যের শুরুতে আপনারা আমার পরিচয় শুনেছেন, আমার স্বপ্নের একটা প্রতিষ্ঠান আছে নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা, বাগাবাড়ি ঘাটে সেটা প্রতিষ্ঠিত। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা কবুল করুক, প্রত্যেকের ইফতার, সেহরি, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ কবুল করুক। ঈদের মাঠে পা রাখার পূর্বেই আমাদের সকলকেই নবজাতক শিশুর মতো মাফ করে দিক। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।